আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাড়িতে যখন কেউ না থাকে আর তখন যদি মনে হয় যে আমি এখন নুডলস খাবো তো খাবোই, যে পর্যন্ত না খাবো সে পর্যন্ত মনে একদমই উতাল পাতাল শুরু হয়ে যাইব। আমি যেটা মনে করি, আমার সামনে যদি আরো অনেক ভালো খাবার দেয়া হয় আমি সবকিছুরই ভাগ দিতে পারবো, কিন্তু আমার নুডলস এর ভাগ না কাউকে দিতে ইচ্ছে করে না। আর একটা ডিম, পানি আর নুডলসটা দিয়ে যদি সিদ্ধ করে দেওয়া হয় তা মনে হয় আমি গপাগপ করে খেয়ে ফেলবো। তো আজকে নুডলসটা সেভাবেই তৈরি করা হবে। প্রথমে তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচটা একটু ভাজার পরে দিয়ে দিব এর মধ্যে ডিম। আর নুডলসে একটু ডিম বেশি করে দিলে ভালো লাগে, তবে মায়ের হাঁসের ডিমের থেকে একটা ডিম আমি হাওয়া করে ফেলছি। আর একটা ডিম যদি নিতাম না তাহলে আমি ধরা খেয়ে যাইতাম। যাই হোক, ডিম চুরের তালিকায় নামটা নাই ফেললাম। ডিম ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর পানিটাকে একটু বলক তুলে নিতে হবে। আর এর মধ্যে আমি একটু নুনও দিয়ে দিলাম। এখানে আমি 4টা নুডলস নিয়ে নিয়েছি, আর পানিটাকে ভালো করে বলক তুলে নিতে হবে। 5-7 মিনিটের মতো জাল করতে হবে। তারপর আমি নুডলস গুলো এর মধ্যে দিয়ে দিব। নুডলস দিয়ে দেওয়ার পরে আর কোনো কাজ নেই, শুধু সিদ্ধ হওয়ার পালা। সিদ্ধ হওয়ার পরে এর মধ্যে আমি ম্যাজিক মশলা আর নুডলসের যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দিয়েছি। নুডলসের মশলা দেওয়ার পরে 1 থেকে 2 মিনিটে জাল করে নিতে হবে। তারপরে আমি নামিয়ে নিয়েছি, আর আমার রান্না করা শেষ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন আমার নুডলস খাওয়ার পালা। ভাইরে ভাই, গামলা নিয়ে বসছি, দেখতেই পাইতেছেন। আর নুডলস খাওয়ার সময় সবচেয়ে বিরক্তির ব্যাপারটা হচ্ছে নুডলস গরম থাকে আর ফু দিতে দিতে মানে জানটা তেনা তেনা হয়ে যায়, তারপর ঠান্ডা হইতে চায় না। ফু দিচ্ছি তো দিচ্ছি, ঠান্ডাই হইতে চায় না। ভাই, এই গরমটা যদি মুখে দিই আমার মুখ আর মুখের জায়গা থাকবে না, হয়তো খসে পড়ে যেতে পারে। আরেকটা কথা বলি, নুডলস তো নুডলসই। নুডলস খাওয়ার নিয়ম এমন কেউ ছাড়া লম্বা লম্বা এইভাবেই খাওয়ার নিয়ম। যারা ছোট ছোট করে, একদমই ছোট ছোট করে বা একদম সিদ্ধ করার আগে গুঁড়ো গুঁড়ো করে ফেলে, সেইভাবে খাইলে কি নুডলসের মজাটা পাওয়া যায় বলেন? আর নুডলসটা খেতেও খুব ভালো হয়েছে। এখন বলি, নুডলসটা দেখতে যেমনটা লাগতেছে, সাদা লাগতেছে, হয়তো অনেক বেশি মশলাদার না, তারপর খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। আবার অনেকে বলতে পারেন যে নুডলস খালি ডিম দিয়ে আর পেঁয়াজ মরিচটা শুধু সিদ্ধ করা হয়েছে, এইটা আর কি মজা? অবশ্যই মজা। রান্না কিন্তু একটা শিল্প, তাই না? এক একজনের হাতের রান্নার স্বাদ কিন্তু এক এক রকম হয়ে থাকে। সবার রান্নার হাত যে একরকম তা কিন্তু নয়। আমি যেভাবে রান্না করছি এভাবে যদি অন্য কেউ রান্না করে হয়তো অনেক বেশি মজা হইতে পারে, বা এমন কেউ হতে পারে বা এর থেকে অনেক বেশি খারাপ হইতে পারে। তো ওইটা বিচার করবেন না, আমার কাছে ভালো লাগছে এইটাই অনেক। আর ওই যে বললাম নুডলসের পাগল আমি, আর আমি গামলা নিয়ে বসছি, দেখতেই পাইতেছেন। গামলা ধুইরা তারপর গামলা থেকে নিয়ে নিয়ে খাইতেছি। আমি নুডলসের এত ছুচা, যখন আমার নুডলস খাইতে মন চাইবো, যদি না খাই মানে যে পর্যন্ত না খামো আমার আত্মাটা মনে বাইরে যাইব। যখন রান্না করা হইব আর খাবো, এমন খাবো যাতে 1 মাসের মধ্যে নুডলসের নামটা জানে আর মনে না আসে, আর নুডলস যেন আর খাইতেও ইচ্ছে না করে। আর এই কথাটা না নুডলস খাওয়ার পরে মনে করি। পরে আবার যখন আমি ইউটিউবে নুডলস খাওয়ার ভিডিও দেখবো, বাইরে ভাই, তখন থেকে আবার শুরু হয়ে যাবে, যে পর্যন্ত না খাবো আমি তো শেষ। আর পছন্দের কোনো কিছু যদি খাওয়ার সময় ভিডিও করা হয় না, খুবই বিরক্ত লাগে। শুধু মনে হইতেছিল 2 মিনিট হয় না কেন, 2 মিনিট হইলে আমি ভিডিওটা অফ করে তারপর আমি আস্তে আস্তে মজা করে খাবো। আর এত গরমের কারণে শুধু ফু দিতে দিতে আমার মেজাজটাই খারাপ হয়ে যাইতেছিল, কি আর বলবো। এই ফুয়ের কারণে আমার সময় নষ্ট হইতেছিল, আর ঠিক মতো খাইতেও পারতেছিলাম না। কি আর করার, রাক্ষসের মতো তো এই গরম জিনিস মুখের ভিতরে টপটপ দেওয়া উচিত না, আর গরম জিনিসের স্বাদও পাওয়া যায় না। তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।